মধ্যে যদি হাসি দেয় তাহলে তারা কত সুন্দর লাগে দেখতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল দেখো শাক নিয়ে বসে পড়েছি। আর এখানে যে বোন জামাই ওরা তো এসছে জানোই। তো এখানে যে ভাগনাকে মানে কিছু ওষুধ খাওয়ালো আর কি। ওই যে দেখো বিছনার মধ্যে শুয়ে আছে, মানে কি বলবো, এত চুপচাপ থাকে, বেশ ভালো লাগে আমার। তো তারপর দেখো এখানে সকাল সকাল বানিয়ে নিয়েছি গ্রিন যে মটরটা হয় ওটার ঘুগনি, আর তার সঙ্গে এখানে আটা বেলে রেখেছি, কারণ ছেলে মেয়ে দুজনে স্কুলে চলে গেছে, তো ওদেরকে পাঠিয়ে দিয়েছি। আর এখানে এখন রুটি ভেজে নিচ্ছি, ওদেরকে দেবো। তো বললাম পরোটা খাবে না লুচি খাবে, তো কোনোটাই খাবে না বলল। তারপর ভাবলাম তাহলে রুটির মধ্যে একটুখানি ঘি লাগিয়ে দিয়ে দেবো, তাই যে রুটিটা ভেজে নিয়ে তারপর একটু ঘি লাগিয়ে ওদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেবো। তারপর আমি রান্নার জোগাড়গুলো করে নেব, কী রান্না করি, কারণ সেদিন গিয়েছিলাম বাজারে, তখনই মাছ এনে রেখেছি, জানোই ও বাড়িতে নেই আর আমার তো সমস্ত কিছু করতে হবে, তাই আগে থেকে এনে রেখেছি। আর জানোই কেউ যদি বাড়িতে থাকে তখন ওইভাবে যাওয়াটাও হয় না। তো এখানে লাল শাক আজকে কিন্তু পোস্ত আর বাদাম দিয়ে করছি। আর আমার বরটার কথা ভীষণ মনে পড়ছে, ও না শাক জিনিসটা এত ভালোবাসে, তার সঙ্গে পোস্ত বাদাম দিয়ে করলে তো ওর মানে ফেভারিট। আর এখানে বুনু গেছে নিচে মোমোর কাপড়গুলো মেলতে। আর এখানে যে মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম, কাতলা মাছ নিয়ে এসেছিলাম, তাজা কাতলাটা, সেটাই। আর এখানে আমাদের মোমো ঘুমিয়েছে, যে মোমো, আমি ওর নাম কিন্তু মোমো দিয়েছি। তো মামার বাড়ির এখন সবাই ওকে মোমো বলেই ডাকে। প্রথম দিনেই মানে হওয়ার পরেই আমি ওকে বলেছিলাম মোমো করে ডাকবে, তো এখনও আমাকে মোমো করেই ডাকবে বলছে ওরা। যাই হোক, ভালো লাগে আমার মোমো করে ডাকতেই ভালো লাগে, একটা নাম, অন্যরকম নাম। তো ওর নাম মোমো, আর আমার ব্লগেও কিন্তু এটা একদম সাক্ষী হয়ে রয়ে গেল। তো ও যখন বড় হবে তখন দেখবে যে মানি আমার নাম মোমো রেখেছিল, তো ডাকনাম। ওর মামার বাড়ি থেকে এখন সবাই মোমো মোমো করেই কিন্তু ডাকে, ভালো লাগে আমার মোমোটা। আর তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখন ঘুমাচ্ছে আমার সোনা বাবাটা, খুব শান্ত, খুব ভদ্র একটা বাচ্চা। শান্ত মানে কি, হাত পা চঞ্চল, কিন্তু কেমন কান্নাকাটি বা প্যাঁ প্যাঁ ওগুলো নেই। কালকে থেকে এসে হেসেই চলছে, ভালো লাগে। চলো, আর সবার কোলে যায়, যার কোলেই যাবে তার কোলেই হাসবে, এটি ওর একটা ভালো পয়েন্ট। চলো, আর মুখ চুখের আমার অবস্থা বুঝতে পারছি না এরকম কেন লাগছে, আজকে মাথাটাও ব্যথা করছে ভীষণ। রান্নাবাড়িগুলো করি, তারপর তোমাদেরকে দেখাবো, কারণ ব্যাটারিতে একদম মোবাইলে চার্জ নেই, চার্জটা হয়ে নেই, আর আমিও রান্নাগুলো করে নিই। এখানে কী কী রান্না হয়েছে, মুসুরির ডাল হয়েছে, এখানে লাল শাক হয়েছে বাদাম পোস্ত দিয়ে, এটা মাছ ভাজা করে রেখেছি একটা, তার সঙ্গে হয়েছে মুড়ি ঘন্ট মাছের মাথা দিয়ে, আর এখানে হচ্ছে গিয়ে কাতলা মাছের আলু টমেটো দিয়ে ঝোল, তার সঙ্গে একটুখানি হবে এই যে তেলটুকু আছে, পেঁয়াজ দিয়ে ভেজে রেখে দেবো। তো এগুলোই আজকে আমাদের মেনু। তো মাত্র এখন ডান্স ক্লাস থেকে আমরা আসলাম, আর এখন এই যে বুনু এখন মাম্মাকে পড়াবে, আর আমার কাছে দেখো এই যে কে দেখো আমার কাছে ক্যামেরার দিকে তাকায় দেখে। ও যখন বড় হবে না এগুলো দেখবে, আমি কতটুকু ছিলাম, মোমোর কাছে গেছিলাম, আমি এই যে মোমোর কাছে গেছিলাম, তুমি যখন বড় হবে না তখন দেখবা, হ্যাঁ তখন দেখবা এই চিহ্নগুলোই তো থাকবে। তখন ওকে একটু ইয়ে করে নিয়ে তারপরে ভাত বানাবো। ছোনা বাবা, ছোনা বাবা, বাবা হাই বলো তো তুমি, এই যে হাই বলো তো দেখি, পারো নাকি বাবা, হাই বলো তো, এই যে ওর মাকে একটু একটু আজকে ব্লগ বানিয়েছে, আর বেশি বানাতে পারিনি। তো দেখি এডিট করার সময় কতটুকু হয়, কালকেরটাও এডিট করা হয়নি, কোন দিন যে ছাড়তে পারবো আমি নিজেও জানি না। ডান্স ক্লাস থেকে এসে মোমোকে নিয়ে বসেছিলাম, তারপর পার্থ গেছিলো বাজারে। পার্থ অনেকেই চেনবে না, কে মানে যারা নতুন আছে আমার চ্যানেলে, পার্থ হচ্ছে আমার বোন জামাইয়ের নাম। তো এই যে ও আইসক্রিম নিয়ে এসছে, ওটা এখন আমরা সবাই মিলে খাবো। আর সবাই বাড়িতে আসলে তো জানোই, বাড়ি একা একা থাকি, সবাই আসলে ভীষণ ভালো লাগে, আর ওই ভালো লাগাতে কিন্তু ব্লগটাও কিন্তু ছোট ছোট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা রাত্রি করে দুই বোনে এখন প্যাক লাগিয়েছি, দেখি কি মনে হচ্ছে কালো ভূত রাত্রি করে, তার মধ্যে যদি হাসি দেয় তাহলে তারা কত সুন্দর লাগে দেখতে রাত্রি করে। তার মধ্যে এখন বাজে রাত্রি 12টা, সকালে আবার উঠতে হবে স্কুলের জন্য, তো আমাদের দেখে আমারই ভয় লাগছে। যাই হোক চলো, প্যাকটা লাগালাম, একটু সকালে এখন মুখটা ধুয়ে তারপর শুয়ে পড়বো। তো বোনের বললো প্যাক মানে আছে, বললো নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি লাগে আমাদের, তাহলে আমিও লাগাই, তাই দুই বোনে লাগিয়ে এখন বসে আছি।
মুখটার যে অবস্থা লাগছে, আমি তো প্যাক ছ্যাক লাগাই না। তো বোন বলছে লাগা লাগা, দুজনেই লাগাই, যেহেতু আমাদের বিয়েও সামনে চলে এসছে, মানে আমাদের বোনের বিয়েও চলে এসছে সামনে। তো সেই জন্যে কিন্তু একটু লাগিয়েছি। মুখটা দেখো ভূতের মতো লাগছে ভীষণ, মানে কি বলবো, নিজেরই হাসি পাচ্ছে। যাই হোক বন্ধুরা, আজকে এই ছোট্ট ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক করো, কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো প্লিজ ফলো করে আমার পাশে থেকো। আর আমার চ্যানেলে অবশ্যই চোখ রেখো, সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর ব্লগ আসবে। এখনকার মতো সবাইকে গুড নাইট।